তো এদিকে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর মামাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন প্রায় 2টো মতো বাজে। তো এখন যাবো, আগে পুজোটা করে নেব, তারপরে হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো। তো এতক্ষণ থেকে ভিডিওটা হচ্ছে এডিট করছিলাম, সকাল থেকে কী করেছি না করেছি সেটা তোমাদের সাথে এখন পোস্ট করে দেবো অলরেডি। তো সেটাই এডিট করছিলাম, ভয়েস ওভার দিলাম, থাম্বনেল বানালাম, এইসব করতে করতে অনেকটা লেট। একা একা কাজ করতে করতে কখন যে সময় পেরিয়ে যায় সেটা বোঝাই যায় না। তো এখন তো মাম্মা স্কুল খুলে গেছে, এখন অন্যান্য কাজ অনেক বেড়ে গেছে। তো চলে এসেছি এখন পুজোর এখানটায়। তবে এই জায়গাটা আজকে পরিষ্কার করব, কালকে ধূপ জ্বালানো হয়েছিল আর মাম্মা না সেই ধূপের গুঁড়োগুলোকে নিয়ে পুরো মানে ঠাকুরের জায়গাটা নোংরা করে দিয়েছে। ও তো এখানেই চলে আসবে সন্ধে দিতে, তো তখন আসলে এই নোংরাগুলো করে। তো এগুলোকে আজকে পরিষ্কার করছিলাম। আর ওইদিকে ফটো ফ্রেমটা নামানো ছিল নিচে। আসলে কয়েকদিন আগে আমি আর মাম্মা এই ঘরে ঘুমিয়েছিলাম, মশারিটা নিয়েছিলাম, তো সেই কারণে ফটো ফ্রেমটা নিচে নামিয়েছিলাম। তো সেটাই আজকে উপরে উঠিয়ে রাখলাম আর এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিলাম। আর আমার এই ছোট্ট ঝাড়ুটা কেমন বলো তো, ভীষণ ভালো না? ছোট ছোট জায়গা পরিষ্কার করতে ভীষণ ভালো হয়। এই জায়গাগুলো তো আর মানে বড় কিছু দিয়ে পরিষ্কার করা যায় না। তো তারপরে এইদিকে ঠাকুরের বাসন টাসন সব কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আজকে ভোলে বাবাটাকে না ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ এখানে জলে এত আয়রন, আমার ভোলে বাবা পুরো সাদা হয়ে গেছে এই জলের জন্য। পুরো পাথরের বাটিটা দেখো, কালো বাটিটা ছিল পুরো সাদা সাদা হয়ে গেছে। আর এই ঠাকুরের নিচটাও দেখো কেমন সাদা সাদা হয়ে গেছে। যতই পরিষ্কার করি না কেন এগুলো একদম পরিষ্কার হয় না। আর ঠাকুরের বাসনগুলো তো 6 মাস অন্তর অন্তর আমাকে চেঞ্জ করতেই হয়, নাহলে পুরো মানে সাদা হয়ে থাকে, বিচ্ছি লাগে দেখতে। তো নিজেরই খারাপ লাগে যে নিজেরা নোংরা বাসনে যদি আমরা খাই কেমন লাগে, তো ঠাকুরকে দিতে আরও খারাপ লাগে। তো আজকে ছিল মাম্মার একটা বার্থডে পার্টিতে ইনভিটেশন, তো মাম্মা সেখানেই যাবে। ওর গিফটটা এখানে আমি রেডি করে রাখলাম, আগের দিন নিয়ে এসেছিল গিফটটা। তো তার মাঝখানে দেখো মাম্মা ঘুম থেকে উঠে গেছে আর আমি তার মাঝখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো মাম্মা ঘুম থেকে ওঠার পর এখানে একটু ওকে ব্যালকনিতে বসিয়ে দিয়েছি। আসলে এখানে রোদ্রু ছিল তো বেশ ভালো লাগছিল, তার সঙ্গে ওকে একটা কলা দিয়েছি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে। আর এইদিকে আমার অ্যালোভেরা গাছটা, এটাকে একটু মানে কেটে ঠিকঠাক করছিলাম। পুরো না শুকনো শুকনো হয়ে গেছে, কেমন যেন হয়ে গেছে গাছগুলোতে। আর আমার ব্যালকনিটা যেহেতু একদমই ছোট, এখানে না গাছ লাগানোর মতো সেরকম জায়গা নেই। আর তাছাড়া আমি যেহেতু এখানে জামা কাপড় মেলি, তো সেই কারণে আমি বেশি গাছ এখানে লাগাই না, নাহলে না প্রচণ্ড অসুবিধা হয়। আর জামা কাপড় নিয়ে এই ছোট বাচ্চা নিয়ে বারবার ওপরে যাওয়া সম্ভব হয় না আমার। তো সেই কারণে আমি ব্যালকনিতে বেশি গাছ লাগাই না, 2-1টা গাছ লাগিয়ে রেখেছি যেগুলো না লাগালে না হয়। আর এখানে একটু তুলসী গাছটা লাগিয়ে রেখেছি। এখানে তুলসী গাছগুলো না ভীষণ ভালো হয়। তো রোদ্দুটা কি ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে। এখন প্রায় অস্ত যাচ্ছে দেখো, সূর্য মামা প্রায় ডুবে ডুবে যাচ্ছে। তো মাম্মাকে অনেক গল্প বলছিলাম এখন, তো প্রায় সন্ধে লেগে গেছে। তারপরে চলে এসেছিলাম এখানে সন্ধে দিতে। তো তোমাদের বললাম না যে আমি যখনই আসবো মাম্মা এখানে চলে আসে। ওই দেখো এসে এখানে ধূপকাঠি বের করছে, আমাকে হেল্প করে। তবে মামা পুজোর এই কাজগুলো করতে ভীষণ ভালোবাসে। ও এখানে ঠাকুরকে এসে ফুল দেয়, ভোলে বাবাকে স্নান করায়, মুছিয়ে দেয়, এই কাজগুলো ভীষণ ভালো লাগে। আমরা যখন বাড়িতে যাই তখন আমাদের গোপাল আছে, ওই গোপালকে স্নান করাবে, গোপালকে কোলে নেবে, এগুলো মানে ভীষণ ভালোবাসে ছোট বাচ্চা যেহেতু। তো তারপরে এদিকে চলে এসেছি একটু সন্ধ্যে স্ন্যাক্স বানাতে। তো এখানে আজকে একটু নুডলস বানাচ্ছিলাম। তবে মাম্মা তো বার্থডে পার্টিতে যাবে, ও ওখানে খাবে। তবে ও যে কি খাবে সেটা আমি নিজেও জানি না, কারণ ও মানে ওই বাইরের জিনিস তো সেরকম একটা খায়। তবে ওর জন্য আমি একটু ডাল ভাত রেখে দিয়েছি, ও যদি সেখানে কিছু না খায় তবে বাড়িতে এসে ওই ডাল ভাতটুকু খেয়ে নেবে। তো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এদিকে সব সবজিগুলোও তো কেটে নিয়েছি। আর আসলে এই চাউমিনটা না অনেক দিন থেকে ঘরে ছিল, তাই ভাবলাম আজকে একটু করেই ফেলি, খাওয়া যাবে কোন, তো রাতের ডিনার হয়ে যাবে। তো তারপরে এদিকে দেখো মাম্মা এখানে খেলতে শুরু করেছে। তো বার্থডে পার্টিতে তো যাবে, এখন ওই 6টা 10-15 মতো বাজে। তো বলছিল কখন যাবে। আসলে 7টার সময় ডেকেছে, তো আমাদের কমপ্লেক্সের মধ্যে কমিউনিটি হলে হবে। এখন থেকেই শুরু হয়ে গেছে নিজের ড্রেস পছন্দ করে পরার। এখন যদি আমি নিজের পছন্দ মতো ড্রেস দিই সেটা ওর পছন্দ হয় না। তবে আজকে বলেছি ফ্রক পরে যেতে, তবে ফ্রকটাও কিছুতে পরতে চাইছিল না। তবে আমি বলেছি যে আজকে বলেছে ওখানে ফ্রক পরে যেতে। আসলে ড্রেস কোড ব্যাপারটা এখন থেকেই বুঝে গেছে, যে আমি যদি বলি আজকে ফ্রক পরে যেতে বলেছে, সেটাও ভেবে নেয় যে সবাই তাহলে ফ্রক পরে আসবে আর ওকেও যেতে হবে। এই জিনিসগুলো স্কুল থেকে শিখেছে। স্কুলে এক এক দিন এক একটা ড্রেস যেহেতু পরে যায়, যেদিন সেলিব্রেশন থাকে বলে দেয় স্কুল থেকে যে আজকে ফ্রক পরে আসবে, এই কালার ওই কালার। তো এই জিনিসগুলো স্কুল থেকে শিখে গেছে। তো এইদিকে ড্রেস তো পরিয়ে দিয়েছি, একটু যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে তাই জন্য হাইনিকের ওপর এই হচ্ছে ফ্রকটা পরিয়ে দিয়েছিলাম। এই ফ্রকটা মাম্মাকে ওর যখন 3 বছর বার্থডে হয়, ওর এক আন্টি ওকে দিয়েছিল। ফ্রকটা এখনও ভালোই আছে। তো ফ্রকটা বেশি দিন পরেনি, 2-4 বার হয়তো পরেছে। তো এদিকে ওকে রেডি করে দিচ্ছিলাম, একটু হচ্ছে
কাজল পরিয়ে দিচ্ছিলাম, যেহেতু মানে সবাই একটু সেজেগুজে যাবে ওকেও একটু সাজিয়ে দিচ্ছিলাম। আর এদিকে দেখো ওকে একদম রেডি করে দিয়েছি। এখানে ওর একটা স্লোমো ভিডিও আমি করছিলাম, সেটা করেছি বলে ভীষণ খুশি সে এখন। তো এখন প্রায় 7:10 মতো বেজে গেছে, ওকে রেডি করে দিয়েছি পুরো। তো ও এখন যাবে। তো দেখতে দেখতে আমার এই ছোট্ট মেয়েটা কত বড় হয়ে যাচ্ছে। 1 বছর আগে পর্যন্ত আমাকে ছাড়া কোথাও যেত না, তো এখন ও নিজে একা একা সব জায়গায় যায় আর গিয়ে সেখানে এনজয় করে। তো আমি আর দিতে যাইনি, ওর এক ফ্রেন্ড এসেছিলো ওকে নিয়ে গেছে। তো সেখান থেকে এনজয় করে পার্টি অ্যাটেন্ড করে মাম্মা চলে এসেছে। এখন প্রায় 9:30 মতো বাজে। কী কী গিফট দিয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছিল। রিটার্ন গিফট দিয়েছে, এখানে একটা কেস পেনের সেট দিয়েছে, তার সাথে 2টো কালার দিয়েছে, একটা ডায়েরি, শার্পনার, পেন্সিল, একটা হচ্ছে পেন্সিল পাউচ, এইসব দিয়েছে। ভীষণ খুশি সে। তবে ওর খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, সব খাবারও বাড়িতে নিয়ে এসেছে। তো এখন ওগুলো নিয়ে খেলতে শুরু করেছে। ভিডিওটা কেমন লাগলো জানিও।